রিয়েলমি GT6 বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কয়েকদিনের মধ্যেই এই ফোনটা অফিসিয়ালভাবে অ্যাভেলেবেল হতে যাচ্ছে। এই ফোনটা মূলত চাইনিজ মার্কেটে লঞ্চ হওয়া রিয়েলমি GT Neo 6 ফোনটারই রিব্র্যান্ডেড ভার্সন। আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে ডিটেলস কথা বলবো আপনাদের সাথে। বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে, আসলে এর দাম কত হবে এবং ওভারঅল এই ফোনটা কতটা ভালো, এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন। সো আপনাকে বলবো মিড বাজেট সেগমেন্টে সবথেকে বেস্ট একটা ফোন কিনতে হলে অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন শুরু করা যাক মূল ভিডিও। শুরুটা করব ফোনটার লুক ডিজাইন দিয়ে। ফোনটার ব্যাক সাইডটা দেখতে কিন্তু খুবই সুন্দর, যেটা রিয়েলমি GT Neo 6-এই আপনারা দেখেছেন। এই ফোনটার ব্যাক সাইডে দুইটা পার্ট রাখা হয়েছে কালার কম্বিনেশনে এবং দেখতে যার ফলে অনেক বেশি জোস লাগছে। ফোনটাতে এক্সট্রা কোনো ক্যামেরা বাম্প ইউজ করা হয়নি, তবে ক্যামেরার অংশে একটা কালার দেওয়া হয়েছে যার ফলে আমার কাছে ভালোই মনে হয়েছে দেখতে। এই ফোনটার ব্যাক সাইডে ইউজ করা হয়েছে গ্লাস, আর ব্যাক সাইড কার্ভ হওয়ার ফলে ফোনটা হাতে নিলে আপনি ভালো একটা হ্যান্ডস অন ফিল পাবেন। আর এই ফোনটা হলো IP65 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট। হালকা পাতলা পানি এবং কোনো ধরনের ধুলোবালিতে এই ফোনটাতে সমস্যা হবে না। আর এই ফোনটার সামনে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চি মাপের একটা বিগ ডিসপ্লে, যেটা হলো 1.5K রেজুলেশনের LTPO অ্যামোলেড প্যানেল। আর এখানে দেওয়া হয়েছে মিডল পাঁচল কাটিং ডিসপ্লে, আর এর রিফ্রেশ রেট 120 হার্টজ। 6000 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, তো বুঝতেই পারছেন ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যা আপনাকে এখানে ফেস করতে হবে না। ডিসপ্লের চিন বেজেলস খুবই কম, এর স্ক্রিন টু বডি রেশিও 91.8%, তো বুঝতেই পারছেন ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে এক কথায় ফ্ল্যাগশিপ লেভেলের হতে যাচ্ছে মিড বাজেটেই। ফোনটাতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি এবং 2024 সালের ওয়ান অফ দ্য বেস্ট একটা পাওয়ারফুল 5G চিপসেট, এবং এটা কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের। এই ফোনটাতে আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন রিয়েলমি UI 5.0 এবং অ্যান্ড্রয়েড 14। ফোনটা গেমারদের জন্য হতে যাচ্ছে সুপার ডুপার। PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এবং সব ধরনের হেভি এডিটিং সফটওয়্যার পাশাপাশি মাল্টিটাস্কিং এখানে আপনি ইজিলি রান করাতে পারবেন। কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু এখানে আপনাকে ফেস করতে হবে না। তো পারফরমেন্সের দিক থেকে ফোনটা বেস্ট। ব্যাকসাইডে ফোনটাতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেটা OIS সাপোর্টেড, এবং পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনাদের দেখাচ্ছি, বুঝতেই পারছেন ফোনটার ক্যামেরা কোয়ালিটি কতটা জোস। তবে এখানে 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা অথবা যদি একটা টেলিফোটো ক্যামেরা দেওয়া হতো তাহলে একদম জমে ক্ষীর হয়ে যেত। আমার কাছে কিন্তু ফোনটার ক্যামেরা কোয়ালিটি ভালোই মনে হয়েছে। ফোনটে আপনি 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাবেন, যেটা দিয়েও আপনি 4K-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। 5500 mAh-এর ব্যাটারির সাথে এই ফোনটাতে আপনি 120 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাবেন, যে চার্জারটি দিয়ে 10 মিনিটের মধ্যে এই ফোনটার 50% পর্যন্ত চার্জ করা যাবে। তো এই তো ছিল ফোনটার ওভারঅল স্পেসিফিকেশন। এবার আমরা ফোনটার প্রাইস নিয়ে কথা বলি। এই ফোনটার বেস ভেরিয়েন্টের দাম হতে পারে ইন্ডিয়ান মার্কেটে 25 থেকে 26,000 রুপির আশেপাশে। বাংলাদেশের মার্কেটে আসলে যেটার দাম দাঁড়াবে প্রায় 40,000 টাকা, আর বেস ভেরিয়েন্টের দাম 35,000 টাকার আশেপাশে আনঅফিসিয়ালভাবে। তো এই দামে যদি এই ফোনটা আসে তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই খুবই চমৎকার একটা ফোন হতে যাচ্ছে। তবে অফিসিয়ালভাবে এই ফোনটা দেশের মার্কেটে না আসারই সম্ভাবনা বেশি, যদিও আসে প্রাইস পড়বে অনেক বেশি, যেটা আমার কাছে মনে হয় না যে অত দাম দিয়ে কেনা ঠিক হবে। তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন, উত্তর দেওয়ার ট্রাই করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।